হ্যালো গাইজ, আজকে আমার কাছে আছে 80 টাকা। তো আমি আপনাদের মাঝখানে চলে এসেছি। তো চলেন আজকে একটা ইন্টারেস্টিং কিছু করা যাক। আমরা দুজনের ডেভিড পুত্রা দুটো নিয়ে বের হয়ে পড়েছি একটা ইন্টারেস্টিং কিছু করার উদ্দেশ্যে। আমাদের সাথেই থাকুন। আমরা পদ্মা সেতু পার হয়ে হাইওয়ে ধরে তারপরে বড়ইচড়া যাব। এটা আমাদের সেই পদ্মা সেতু। বড়ইচড়া গিয়ে কি করব আপনারা ওখানে গেলেই বুঝতে পারবেন। আমাদের এই পদ্মা সেতুর উপর দিয়েই অনেক অনেক জাহাজ চলে, অনেক অনেক এরোপ্লেন চলে আর কি। তো পদ্মা সেতু পার হয়ে আমরা এখন হাইওয়ে দিয়ে হেঁটে চলেছি। হাইওয়ে দিয়ে হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে যায় আমরা। হাইওয়ে থেকে নেমে আমরা জলের ভিতর দিয়ে হাঁটা শুরু করি। যাওয়ার পথে আপনাদের মতো দুইটা হাতি দেখে আর কি ওখানে থেমে গেছিলাম, কিছুক্ষণের জন্য চমকে গেছিলাম আপনাদের মতো দুইটা হাতি দেখে। হাতি দেখতে দেখতে আকাশের দিকে খেয়াল করে দেখি অনেক মেঘ হয়েছে, আমাদের ওখানে গিয়ে আবার ফিরে আসতে হবে। তো ফাইনালি আমরা চলে এসেছি বাজারের ভিতর। এই যে সেই বাজারটা, বড়ইচড়ার বাজারটা, এখানে অনেকেই এসেছেন, যারা আসেননি তারা দেখে নিন। এটা হচ্ছে সেই বড়ইচড়া ঐতিহ্যবাহী স্টেডিয়াম, ফুটবল স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম, ব্যাডমিন্টন স্টেডিয়াম সবই আর কি। অনেক খোঁজাখুঁজি করার পরে আমরা দোকানটা খুঁজে পেয়ে যাই। দোকানের ভিতর গিয়ে দেখি দোকানে কিছুই নাই, পুরোই ফাঁকা। দোকানদার কাকাকে দেখি তিনি ইউনুস কাকার কাছে মিষ্টি পাঠানোর জন্য ডিল করছেন। তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমাদেরকে মিষ্টি প্লেটে করে দিচ্ছিলেন। আসলে আমাদের বাজেটটা কম থাকায় আমরা দুটো দুটো করে মিষ্টি নিয়ে বসে পড়ি। রসে ভরা লাল টুকটুকে রসগোল্লা দেখে আমার কাকার চোখ দুটো রসগোল্লার মতো গোল হয়ে গেছিল। টেবিলে মিষ্টি দুটো দেওয়ার পর এক মুহূর্তও দেরি করিনি, আমরা বসে গেছি মিষ্টি খেতে। আমরা খেতে লাগি, আপনারা দেখতে থাকুন, নজর দিয়েন না যেন আমাদের পেট খারাপ হবে আবার। দেখতে থাকুন, মিষ্টি খাচ্ছি। খাওয়া শেষ, ফাঁকা প্লেট দুটো পড়ে আছে। আমাদের কাছে যে 80 টাকা ছিল সেটা আমরা দিয়ে বেরিয়ে পড়ি। বড়ইচড়ার মিষ্টির যে টানটা, সেই টানে টানে আমরা চলে এসেছি আর কি। আপনারা আসবেন, আমি নিজে হাতে আপনাদের খাইয়ে দেব। বাড়ি আসার পথে অনেক বাতাস হচ্ছিল, মনে হচ্ছিল যে বৃষ্টি আসবে, কিন্তু বাড়ি আসতে আসতে আর বৃষ্টি আসলো না। ফাইনালি আমরা আবার চলে এসেছি আমাদের সেই পদ্মা সেতুতে। আমি আগেই বলেছি এই পদ্মা সেতুর উপর দিয়ে এয়ারপ্লেন চলে, জাহাজ চলে। আমি ব্রিজ থেকে নামছি, আসলে আমার সাইকেলের উপর থেকে ভিডিও করা, সেজন্য আর কি ভিডিওটা অনেক কেঁপে গেছে। এবার ব্রিজ থেকে ডান দিকে আমাদের বাড়ি যেতে হবে। আজকের মতো এটুকুই, আমি আপনাদের মাঝখানে আবার হাজির হব। আজকের মতো বাই বাই।